আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখন আমরা মালে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, জুম্মা নামাজ পড়তে যাচ্ছি। তো আমি সাইফুল ইসলাম ভাই, হাই বলেন। সাইদ ভাই, মৌলানা সাহেব, আমরা সবাই এখন মালে মসজিদে যাচ্ছি। তো এক ভাইকে জিজ্ঞেস করলাম তো মালে মসজিদ কোথায়, উনি বলছেন সুজা গিয়ে ডানে। তো আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মালে মসজিদ আছে, তো নামাজ পড়া যায়। তো আমরা টুরিস্ট, তো আমরা নামাজ পড়তে যাচ্ছি। তো আসলে রাস্তাগুলো খুবই সুন্দর ভিউয়ার্স, আপনাদের কি বলবো, মালে রাস্তাগুলো খুবই সুন্দর, আপনাদেরকে একদম দেখাই। আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি। তো মসজিদ মনে হয় তেমন একটা দূর না, তো তারপরেও আমরা যাচ্ছি। তো এখানে একজন ভাই জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় যাবেন, আমরা একটা আসলে কোন দিকে যাবো, এদিকে না ওদিকে। তো উনি ওই ভাই আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে এদিকে না ওদিকে যাও, তো মসজিদ। তো আমরা যাচ্ছি এখন। তো উনি ভাবছেন আমাদের রাস্তা মনে হয় ভুলে গেছি না বাদে না, ঠিক আছে। তো উনি দেখিয়ে দিয়েছেন, তো আমরা এদিকে যাচ্ছি। তো আসলে অনেক হেল্পফুল মানুষ পাওয়া যায় যারা হেল্প করে, বিশেষ করে বাঙালি, ইন্ডিয়ান, আবার আছে অনেক বাঙালি আছে যারা নিজ দেশের হয়েও তারা তোমাকে চেষ্টা করে জবাই করার চেষ্টা করে। যেমন যেখানে 1 টাকার জিনিস সেখানে 5 টাকা, এরকম অনেক কিছু করে। যেমন আমরা যখন আজকে এসেছি তখন আমরা ডলার ভাঙিয়েছিলাম, ভাঙানোর পরে তো তারা 1700 করে দিয়েছে। আর যখন আরেক বাঙালির দোকানে গেছি, তো উনি দিয়েছেন 1720 টাকা বলছেন, তারপরে 40 টাকা দিচ্ছেন, 100 ডলার। তারপরে যখন আমরা কারেন্সির কাছে আসছি, মানে এক্সচেঞ্জ, সেখানে দিছে 1775 টাকা। তো দেখেন এইরকম এই জায়গায় এক এক রকম দাম। যেখানে পানি 6 টাকা, তো আমাদের বাঙালির হোটেলে গেলে সেখানে পানি রাখে 10 টাকা, এরকম। তো দেখা যাচ্ছে মসজিদ, মানুষ, অনেক গাড়ি, আর রাস্তা থেকে যেদিকে যাবেন অনেক গাড়ি পাবেন, গাড়ি আর গাড়ি। মনে হচ্ছে গাড়ি এখানে বিক্রি হয়, এরকম না, আসলে একজনের 2-3টে গাড়ি, এরকম গাড়ি খুবই সস্তা। এটা পুরান ভালো, মানে নতুনের মতো। তো একটা গাড়ি আমি জিজ্ঞাসা করলাম, বললো 10,000 টাকা হলে একটা গাড়ি পাওয়া যায়, এরকম একটা বাইক পাওয়া যায়। এই হচ্ছে মানে মসজিদ, খুবই সুন্দর। তো আমরা এতদিন আসলে প্রায় 4-5 দিন হয়ে গেল আমরা আসলে মসজিদ পাইনি। যাক, আলহামদুলিল্লাহ একটা মসজিদ পেলাম। তো এখানে একটা জিনিস আপনারা দেখবেন খেয়াল করে, যে অনেক মুসল্লি আছে, প্রায় 99% মুসলমানরা, মানে এখানে তো কি পড়ে না। তো আমরা কি করে জানেন, শুক্রবার আসলে জুমার দিন আমরা আগে ভাগে গোসল করে পাঞ্জাবি, টুপি, নতুন নতুন জামা আমরা পরে ফ্রেশ হয়ে সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাই। এক ধরনের আনন্দ ফিল করে আমাদের মধ্যে। কিন্তু এটা আসলে এই মালে এসে এটা বুঝতে পারেনি, ঠিক আছে, যে তাদের মধ্যে যে একটু নামাজের বা মসজিদের প্রতি যে আনন্দটা, যে যাবে এখানে কেউ টুপি পরে না, এরকম বললাম। তো 99% মানুষ বিনা টুপিতে নামাজ পড়ে, আর তাদের মধ্যে যে একটা ফিল, যেটা আসলে এটা এরকম দেখতে পেলাম না। মসজিদ খুবই সুন্দর, আর দেখতে পাচ্ছেন মসজিদ খুবই সুন্দর। আসলে এই দেখেন, যেমন আসলে আমরা শুক্রবার আসলে আমরা সবাই কাজে যাই না, সবাই কাজকর্ম, যারা দিনমজুর তারা কাজ করে না। তো আমরা আজকে শুক্রবার নামাজ পড়বো, এরকম। এখানে না, তারা কাজে যাবে, আর যে অবস্থায় আসছে সেই অবস্থায় এসে নামাজ পড়ে। আসলে নামাজ, টুপি ছাড়া যে নামাজ হয় সেটা আমরাও জানি, বাট ওরা টুপি পড়তে ইচ্ছুক না, এটাই আসল কথা, আর কিছু না। তো আসলে আমাদের মধ্যে যে মনে হয় শুক্রবার আসলে আমরা ঈদ পেয়ে গেছি বা ঈদের মতো লাগে, একটা আনন্দ, এরকম তার আনন্দ নয়। আমরা যেভাবে সুগন্ধি পরে মসজিদে যাই, এটাও তাদের মধ্যে দেখা যায় না। দেখতেই পাচ্ছেন টুপি ছাড়া সবাই আসছে। আমি নামাজ পড়ে একটু ভিডিও করলাম। মসজিদের ভিতর অনেক সুন্দর, আর মসজিদের ভিতরে দেখতেই পাচ্ছেন ইমাম সাহেব একই রকম একটা রঙিন পাঞ্জাবি পরেছেন, পরে খুতবা দিলেন, দিয়ে নামাজ পড়লেন, শেষ। একদম সাধারণ, নর্মালভাবে আছেন। আসলে একটা জিনিস হলো, ইমাম সাহেবের তিলাওয়াত খুবই সুন্দর, ভালো লেগেছে, অসাধারণ একটি তিলাওয়াত করেছিলেন। কি বলবো, এখন আমরা নেমে যাচ্ছি, নেমে আপনাদেরকে মসজিদের নিচতলা দেখাবো। এই
হচ্ছে মসজিদের নিচতলা। তো চতুর্দিকে ফ্যান, প্রত্যেক পিলারে পিলারে ফ্যান, আবার মধ্যখানেও ফ্যান দেওয়া আছে। খুবই সুন্দর কি মানে এত আরেকটা জিনিস হচ্ছে, একটা জিনিস উপভোগ করলাম যে মসজিদের চতুর্দিকে রাস্তা, এই দিকে না, আমাদের বাংলাদেশে দেখে যায় দুই একদিকে রাস্তা থাকে বা তিন দিকে রাস্তা থাকে এরকম না, মসজিদের চতুর্দিকে রাস্তা তাদের, যে যেভাবে যেদিকে পারবে সেদিকে বের হতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখন আমি আপনাদেরকে বাহিরটা দেখাবো। বাহির আরও সুন্দর বাহিরে। তো আমরা পার্কের মতো, আমরা যেভাবে পার্কে যাই এরকম, তো এই পার্কের মতো খুবই সুন্দর মনোরম ও দৃষ্টিনন্দিত পার্কের মধ্যে বসার জায়গা আছে। এখানে আপনি বসতে পারবেন, খেলাধুলা করতে পারবেন, হাঁটতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারবেন, সমস্যা নেই। এদিকে পার্কের ভিতরে হাঁটাহাঁটি করতেছে। তো আমরা এসে এখানে সবাই মিলিত হই, আমরা প্রায় এখানে 6 জন লোক আমরা মিলিত হই, মসজিদে নামাজ পড়েছি, পড়ার পরে এখানে মিলিত হলাম, ছবি তুলে হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পরে যার যার যেভাবে আসি আমরা সেভাবেই চলে গেলাম যার যার গন্তব্যস্থানে। এই দেখেন আমাদের 2 ভাই, ওনারা এখানে হাসান ভাই আর একজন, ওনার নামটা আসলে বলতে পারছি না এই মুহূর্তে, তো আমরা গেইল বলে ডাকি। আরও আছেন, উনি আমার প্রিয় সাইদ ভাই, ওজি মৌলানা সাহেব, উনি হচ্ছেন প্রিয় সাইদ ভাই। আরও আছেন জিহাদুর রহমান, জিহাদ ভাই, সাইফুল ইসলাম। তো ওনারা সবাই ভালো আলহামদুলিল্লাহ। তো আমরা খুবই এনজয় করেছি এখানে মালদ্বীপে এসে। আরেকটা বিষয় একটা আপনারা দেখতে পারবেন যে আমি আর সাইদ ভাই কিন্তু দুইজনেই লঙ্গি পরে আছি। তো সবাই আমাদের দিকে তাকিয়েছে। তো দেখা যাচ্ছে এই মসজিদে ইমাম হচ্ছেন আমাদের সাইদ ভাই। তো সবাই ওনার দিকে সব হা 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 করে তাকিয়েছে। তো ওনার মতো কেউই এরকম পাঞ্জাবি পরে আসেন নাই। যাক আলহামদুলিল্লাহ। এখন আমরা মসজিদ থেকে চলে যাচ্ছি আমাদের বাসাতে, আমাদের হোটেলে চলে যাচ্ছি। দেখেন খুবই দৃষ্টিনন্দিত তাদের রাস্তাগুলো, এত সুন্দর রাস্তা না বললেন নয়, এত সুন্দর রাস্তা আসলে কোথায় নেই। আর গাড়িগুলো দেখতেছেন রাস্তার পাশে রাখা আছে, এদিকে রাস্তা। আর আমাদের গড়গুলো দেখবেন এই যেভাবে ইচ্ছা করে বানাচ্ছে, আসলে তাদের না এরকম না, তাদের রাস্তার অভাব নেই, কিন্তু রাস্তা মানে হাঁটার জন্য একটা নির্দিষ্ট একটা রাস্তা আছে। তো রাস্তা সেরে তারপরে তারা ঘর বানাচ্ছে, একটা পরিকল্পিতভাবে ঘর বানানোর হচ্ছে পরিকল্পনা করে। কিন্তু আমাদের দেশে এরকম না, আমাদের দেশে যে যার মতো ঘরগুলো বানাচ্ছে, কোনো ডিসিপ্লিন নেই আর কোনো পরিকল্পনা নেই। আর আলহামদুলিল্লাহ এই দেশের সরকার কি বলবো এত ভালো। আমি আপনাদেরকে একটা ভিডিও দিব নেক্সটে দেখাবো এদেশের সরকার যে তার দেশের নাগরিকের জন্য যে ধরনের সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি দিয়েছে, এরকম মনে হয় আমি ওয়ার্ল্ডে কোনো ওখানে দেখিনি। এরকম আমাদের কয়েকটি দেশে গেছি ও এরকম দেখিনি। আর আমি দেখলাম কয়েকজন পুলিশ ওনাদের কাছে কোনো অস্ত্র নেই, এরা বিনা অস্ত্রে চলাফেরা করে। আর এদের মনে করে এখানে কোনো ট্রাফিক নেই, কোনো নির্দিষ্ট নেই, সিকিউরিটি নেই। আর ঘরের রুমগুলা যে জাস্ট ক্লোজ দিয়ে রাখা হয়েছে তালা মেরে, আর কিছু না, সব কিছু দেখা যাচ্ছে। ইচ্ছা করলে কেউ একটাতে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে গ্লাসটা ভেঙে মানুষ নিয়ে যেতে পারবে, কিন্তু না, তারা বিশ্বাস আছে এখানে কেউ চুরি করবে না। এরকম যেমন সরকার তেমন ঠিক তার দেশের নাগরিকও, যদি আমাদের দেশের সরকার ভালো না থাকে তাহলে দেশের নাগরিক ভালো থাকবে না। এরকম যাক আলহামদুলিল্লাহ, মালদ্বীপে এসে অনেক কিছু দেখলাম, শিখলাম। আর আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাবো আমি মালদ্বীপে আসার জন্য। বিশেষ করে যারা ফ্যামিলি মেম্বার, তারা ফ্যামিলি নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাবো। 20 টাকা লাগবে না পার পারসন, মনে করেন $50 হলে আপনারা খেয়ে যেতে পারবেন। মানে এত দাম না জিনিসপত্রের, ঠিক আছে, আর এত এক্সপেন্সিভ না, ঠিক আছে। আপনারা ইচ্ছে করলে $50 খেয়ে দিয়ে বাড়িতে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমরাও এরকম 50-100 মতো এরকম খরচ করেছি, $3 টাকা খরচ হয়নি। যেমন আমি থাইল্যান্ডে গেছিলাম, সেখানে আমার $200 মতো খরচ হয়েছে। তো এখানে এরকম না। তো ভালো থাকেন সবাই, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।